আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। কুমিল্লা ৪ আসনে নির্বাচন করতে পারবেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। দ্বৈত নাগরিকত্ব ও পাল্টাপাল্টি আপিল নিয়ে ইসিতে আইনজীবীদের হট্টগোল। সেবা নিয়ে বাকবিতণ্ডার জেরে সিলেট ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সাথে সংঘর্ষ। রাত থেকেই কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, চরম দুর্ভোগ। আমরা সবাই আতঙ্কে ছিলাম, আর পরে আমরা কোনো সেবা পাইনি। বলছে এই ইন্টারনেট আতঙ্কিত হয়ে না, আমরা পুনরায় আপনাদেরকে সেবা দেব, পরিস্থিতি শান্ত হলে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমাধান করার চেষ্টা করবেন বলেছেন। রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের। জড়িত 2 জন পুলিশ হেফাজতে। নিহতের বাড়িতে শোকের মাতম। টাঙ্গাইলে বনের জমি দখল করে আলোচনায় ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা। প্রধান উপদেষ্টার কাছে গ্রামবাসীর অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। প্রতারণার ফাঁদে কুড়িগ্রামের সেই বৃদ্ধ আনসার আলী। তার এনআইডি দিয়ে রিক্রুটিং এজেন্সি খোলে প্রতারক চক্র। ব্যাংক ঋণ সহ হাতিয়ে নেয় বিপুল টাকা। জেল খাটার পরে আমরা ওই এক পুলিশে যে আমাকে যাবি না নাইলে আনিয়া তখন আমি জানবার পাই যে আমরা পুপুলি ব্যাংকে বলে আমরা অ্যাকাউন্ট করছি। আমি অ্যাকাউন্ট জানিও না, করিও নাই। তিস্তা প্রকল্পের কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের হতাশা পরিণত হয়েছে মহা বিরক্তিতে। ভূরাজনীতির মারপ্যাচে ক্ষোভ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। নির্বাচন কমিশনে চলছে 8ম দিনের আপিল শুনানি। দুপুর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে 50টি আপিলের। প্রার্থিতা ফিরে পেয়েছেন 13 জন। কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিলে প্রার্থিতা বাতিল বিএনপি প্রার্থীর এবং বহাল এনসিপি প্রার্থী হাসনাতের। এর আগে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল। এ সময় এনসিপি নেতা ও আইনজীবী জহিরুল ইসলাম মুসার দিকে তেড়ে যান ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল্লাহ আল মিন্টু। পরে ইসির হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন তিনি। বলেন, গণমাধ্যমে আসা বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে তাকে শোকজ করেছিল কমিশন। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তা প্রশ্ন তৈরি করে। এখন পর্যন্ত মোট 510টি শুনানির মধ্যে 355টি মঞ্জুর করেছে কমিশন। শুনানি চলবে আগামীকাল পর্যন্ত। রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের জেরে অচল অবস্থা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে তীব্র ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এদিকে তদন্ত কমিটি গঠন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন আশ্বাসের মধ্যে চিকিৎসকদের কাজে ফেরানোর চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাতে ভর্তি হওয়া এক নারীর সেবা দিতে দেরি হওয়ায় এভাবেই দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকের উপর চড়াও হন রোগীর স্বজনরা। এ সময় 2 চিকিৎসক আহত। খবর পেয়ে মধ্যরাতেই হাসপাতালে জড়ো হন ইন্টার্ন চিকিৎসকরা। অবরুদ্ধ করে রাখেন হামলায় জড়িত স্বজনদের। পরে পুলিশ এসে অবরুদ্ধ 3 জনকে উদ্ধার করে। এরপর থেকেই কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে চলে যান হাসপাতালের 3 শতাধিক ইন্টার্ন চিকিৎসক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তাদের। একজন পেশেন্ট আমাদের এখানে তার জীবনের একটা অন্তিম পর্যায়ে চলে আসে, সো সেইখানে আমি যখন তাকে সার্ভিস দিতে যাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে সে যদি আমাকে বিছনায় একদম মৃত্যুসজ্জায় পাঠায় দেয়, এটা তো আমরা কখনোই কাম্য করতে পারি না। তো সেক্ষেত্রে আমার নিরাপত্তা যখন আমরা নিশ্চিত করতে পারবেন তারা, তখনই আমরা কর্মক্ষেত্রে ফেরত যাব। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রাত থেকেই স্থবির সেবা কার্যক্রম। এমনিতেই কয়েক গুণ রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। তার উপর এমন ধর্মঘটের কারণে রোগী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আমরা সবাই আতঙ্কে ছিলাম, আর পরে আমরা কোনো সেবা পাইনি। আমরা যার মতো রাত 2টা হয়ে গেছে, আমরা শুয়েছিলাম। ওরা বলছে এই ইন্টারনেট আতঙ্কিত হয়ে না, আমরা পুনরায় আপনাদেরকে সেবা দেব, পরিস্থিতি শান্ত হলে। বাস এইটুকু জানি। একজন ডাক্তার আর বাদে আর কোন ডাক্তার আইনে নার্সে সেবা দিছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচনার মধ্য দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরানোর চেষ্টা চলছে।
রোগীর অ্যাটেন্ডেন্টকে কালকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন আমার প্রশাসন এখানে যাবে, সকাল থেকে তো ওদের সাথে মিটিং। এখন আমরা ওইটা ডিটেল মামলা করবো কিনা, কি বৃত্তান্ত, তারা কি করতেছে, আমরা আইনগত বিষয়গুলা, আমাদেরও লয়ার আছে। সংঘর্ষের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণেরও কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রাজবাড়ীতে তেল বিক্রির টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 2 জনকে। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন শোকে স্তব্ধ স্বজনরা। এমন নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি তাদের। এদিকে হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত আবুল হাশেম সুজন 2019 সালে ব্যক্তিগত কারণ দেখিয়ে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। কথা ছিল বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার, কিন্তু মুহূর্তেই থেমে গেছে সব পরিকল্পনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। আর ভাই বোনের মধ্যে সবার বড় রিপন সাহা স্বভাব চরিত্রের জন্য ছিলেন সবার প্রিয়। কোনো কারণ ছাড়াই এমন হত্যাকাণ্ডে হতবাক পরিবারের সদস্যরা। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি চান তারা। খুব ভালো ছেলে, চারপাশ দিকে সবাই ওরে ভালো বলে। আমার ওই একমাত্র ছেলেরই আমার অভিযোগ চলে। আমার ন্যায় বিচার চাই, ও গজনে কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। শুক্রবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দের করিম ফিলিং স্টেশনে ডিউটিরত অবস্থায় ছিলেন পাম্পকর্মী রিপন। এ সময় গাড়িতে তেল নিতে যান স্থানীয় ঠিকাদার আবুল হাশেম সুজন। তেল নিলেও টাকা দিতে অস্বীকার করেন তিনি। পরবর্তীতে গাড়ি নিয়ে পালাতে চাইলে বাধা দেয় রিপন। এ সময় তাকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায় গাড়ির আরোহীরা। ঘটনাস্থলেই মারা যান ফিলিং স্টেশনের ওই কর্মী। টাঙ্গাইলের ঘাটাইলে স্থানীয়দের পাশাপাশি বন বিভাগের জমি দখল করে আলোচনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং ঘাটাইল কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন গ্রামবাসী। বন কর্তৃপক্ষ বলছে সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্থানীয় দিগডহর, খোদখান্দি ও চকতৈল এলাকায় রয়েছে বিভিন্ন গাছগাছালির বনায়ন। ছিল শতবর্ষী সড়ক, বিদ্যালয়, ফসলি আর খাস জমিও। আওয়ামী লীগের আমলে বনায়ন গড়ে তোলার কথা বলে 13 একর জমি লিজ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন। তবে অভিযোগ উঠেছে ক্ষমতার প্রভাব খাটিয়ে পরবর্তীতে সাধারণ মানুষের কয়েক বিঘা জমি এবং শতবর্ষী সড়কের ওপর কলাবাগান গড়ে তোলেন তিনি। আশপাশে যেটুকু আবাদি জমি আছে সেখানে এখনও তার বাধায় চাষাবাদ করতে পারছে না অনেকে। জাতীয় পরিচয়পত্র ও ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ায় প্রতারণার ফাঁদে পড়ে কারাভোগ করতে হলো কুড়িগ্রামের এক অসহায় বৃদ্ধকে। নানা প্রলোভনে পড়ে নিজ তথ্য দিয়ে দেন প্রতারক চক্রের হাতে। এরপর তার নামে খোলা হয় রিক্রুটিং এজেন্সি আর ব্যাংক অ্যাকাউন্ট, যার কিছুই জানতেন না ষাটোর্ধ্ব আনসার আলী। এক ভুক্তভোগীর ওমরার টাকা প্রতারক চক্র লুটে নিলে মামলার পর বের হয়ে আসে মূল ঘটনা। ষাটোর্ধ্ব আনসার আলীর 5 সদস্যের পরিবার চলে কৃষিকাজ আর অটোরিকশার রোজগারে। 2016 সালে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে আশ্রয় নেয় ঢাকায়। 2019 সালে ঢাকার রাস্তায় অসুস্থ স্ত্রীর মাথায় 2 সন্তানের পানি ঢালার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়া ছবির সুবাদে জেলা প্রশাসনের সহায়তায় ফিরে আসে কুড়িগ্রামে। সেই আলোচিত আনসার আলী এবার প্রতারণার ফাঁদে। 1 সপ্তাহ খাটতে হলো জেল। ঘটনার সূত্রপাত গত বছরের জানুয়ারিতে। প্রলোভন দেখিয়ে আনসার আলীর এনআইডি কার্ড ব্যবহার করে কুড়িগ্রাম পূবালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে প্রতারক চক্র। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারকরা একটি ভুয়া রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করে। আনসার আলী এয়ার ইন্টারন্যাশনাল নামে ওই প্রতিষ্ঠান থেকে উমরাহর বিজ্ঞাপন দেওয়া হয় সামাজিক মাধ্যমে।